আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ যতই চেষ্টা করুক জীবনে যেন দুঃখ, কষ্ট আর সমস্যার শেষ হয় না? একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা সমস্যা এসে হাজির হয়। কখনো টাকা নিয়ে চিন্তা, কখনো সম্পর্ক নিয়ে কষ্ট, কখনো নিজের মানুষদের আচরণে হতাশা। তখন মনে হয় আমার জীবনে কি এত দুঃখ? কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষের কথা বলবো যাদের জীবনে দুঃখ বারবার ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। শুনে হয়তো অবাক হবেন, কারণ তাদের অনেকেই বাইরে থেকে খুব ভালো মানুষ, কিন্তু তাদের কিছু অভ্যাস, চিন্তা ভাবনা এবং ভুল সিদ্ধান্ত ধীরে ধীরে তাদের জীবনকে কষ্টে ভরিয়ে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের মানুষটির কথা শুনে হয়তো আপনি নিজেকে চিনে ফেলবেন। প্রথম ধরনের মানুষ, যারা সবাইকে খুশি করতে চান। আপনি কি এমন মানুষ যে কাউকে না বলতে পারেন না? বন্ধু বলল সাহায্য করো, আপনি করলেন। পরিবারের কেউ কিছু চাইলো, আপনি নিজের সমস্যা ভুলে গেলেন। কেউ আপনার সুযোগ নিলেও আপনি চুপ করে থাকলেন। এমন মানুষ বাইরে থেকে খুব ভালো মনে হয়, কিন্তু ধীরে ধীরে তারা নিজের জীবনেই অসুখী হয়ে পড়ে। কারণ তারা সবার মন ভালো রাখতে গিয়ে নিজের মনটাই ভুলে যায়। মনে রাখবেন, সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয়। আপনি যতই ভালো হন, কেউ না কেউ আপনাকে ভুল বুঝবেই। তাই নিজের শান্তির জন্য কখনো কখনো না বলা শিখুন। দ্বিতীয় ধরনের মানুষ, যারা অতীতের কষ্ট আঁকড়ে ধরে থাকে। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ প্রতারণা করেছে, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে। আপনি হয়তো বলছেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু প্রতিদিন মনে মনে সেই ঘটনাটি ভাবছেন। বারবার ভাবছেন, সে আমার সঙ্গে এমন করলো কেন? এটাই হলো অতীতের কষ্টকে আঁকড়ে ধরে থাকা। মনে রাখবেন, যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে হয়তো নিজের জীবন নিয়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু আপনি সেই কষ্ট প্রতিদিন বয়ে বেড়ান। তাহলে শাস্তি কে পাচ্ছে? আপনি। অতীত বদলানো যায় না, কিন্তু অতীতের সঙ্গে আপনার সম্পর্ক বদলানো যায়। তৃতীয় ধরনের মানুষ, যারা সবসময় অন্যের সঙ্গে নিজের তুলনা করে। আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে তুলনা আরও বাড়িয়ে দিয়েছে। আপনি দেখলেন, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে ঘুরতে গেছে, কেউ বড় বাড়ি করছে, আর আপনি নিজের জীবন দেখে ভাবলেন, আমি পিছিয়ে পড়েছি। কিন্তু আপনি জানেন না সেই মানুষটির জীবনের আড়ালে কি সমস্যা রয়েছে। আপনি শুধু তার জীবনের সুন্দর ছবিটা দেখছেন, নিজের জীবনের কঠিন অধ্যায়ের সঙ্গে অন্যের জীবনের সাজানো ছবির তুলনা করছেন। এভাবে কোনো মানুষ সুখী হতে পারে না। মনে রাখবেন, আপনার জীবন কোনো দৌড় নয়, আপনার গতি আপনার নিজের। চতুর্থ ধরনের মানুষ, যারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। এই মানুষগুলো অনেক কিছু করতে চায়, কিন্তু শুরু করার আগেই বলে, আমার দ্বারা হবে না, আমি তো সাধারণ মানুষ, আমার ভাগ্য খারাপ, আমার কাছে টাকা নেই। ধীরে ধীরে এই কথাগুলো তাদের মনের বিশ্বাসে পরিণত হয়। তারপর সুযোগ সামনে এলেও তারা এগিয়ে যায় না। মনে রাখবেন, জীবনে ব্যর্থ হওয়ার চেয়ে চেষ্টা না করে সারা জীবন আফসোস করা অনেক বেশি কষ্টের। আপনি হয়তো আজ দুর্বল, কিন্তু আপনি চিরকাল দুর্বল থাকবেন এমন কোনো নিয়ম নেই। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন। পঞ্চম ধরনের মানুষ, যারা ভুল মানুষকে বারবার জীবনে জায়গা দেয়। কিছু মানুষ আপনাকে শুধু প্রয়োজনের সময় মনে করে, আপনার ভালো সময় পাশে থাকে না, আপনার কষ্টে খোঁজ নেয় না। তবুও আপনি তাদের বারবার সুযোগ দেন, কারণ আপনি ভাবেন হয়তো এবার বদলাবে। কিন্তু সত্যি কথা হলো, মানুষকে একবার ভুল বোঝা স্বাভাবিক, কিন্তু একই মানুষ বারবার আপনার বিশ্বাস ভাঙার পরেও তাকে একই জায়গায় রাখা, এটি আপনার নিজের সিদ্ধান্ত। মনে রাখবেন, ক্ষমা করা ভালো, কিন্তু নিজের জীবনে কারো জন্য দরজা সবসময় খোলা রাখা বুদ্ধিমানের কাজ নয়। ষষ্ঠ ধরনের মানুষ, যারা নিজের কথা কাউকে বলতে পারে না। আপনি কি কষ্ট পেলেও চুপ থাকেন? মনে দুঃখ হলেও হাসেন? সবাইকে বলেন আমি ভালো আছি, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন? তাহলে সাবধান। নিজের অনুভূতি সবসময় চেপে রাখলে মন আরো ভারী হয়ে যায়। অবশ্যই সবার কাছে নিজের ব্যক্তিগত কথা বলা উচিত নয়, কিন্তু একজন বিশ্বস্ত মানুষ, পরিবারের কেউ বা প্রয়োজনে একজন পেশাদারের সঙ্গে কথা বলা অনেক সময় মনকে হালকা করতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, কাদা দুর্বলতা নয়, কখনো কখনো নিজের কষ্ট স্বীকার করাই শক্তির প্রথম ধাপ। সপ্তম ধরনের মানুষ, যারা নিজের ভুল থেকে শিক্ষা নেয় না। একই ভুল বারবার করছেন, একই ধরনের মানুষকে বিশ্বাস করছেন, একই ধরনের সিদ্ধান্ত নিয়ে বারবার কষ্ট পাচ্ছেন, তারপর বলছেন আমার ভাগ্য খারাপ। কিন্তু কখনো কখনো সমস্যা ভাগ্যে নয়, সিদ্ধান্তের ধরনে থাকে। ভুল হওয়া স্বাভাবিক,
কিন্তু একই ভুল থেকে শিক্ষা না নেওয়া বিপজ্জনক। তাই জীবনে কোনো কষ্ট এলে নিজেকে প্রশ্ন করুন, এই ঘটনা আমাকে কি শেখালো? এই একটি প্রশ্ন আপনার ভবিষ্যতের অনেক কষ্ট কমাতে পারে। অষ্টম ধরনের মানুষ, যারা কৃতজ্ঞ হতে জানে না। আপনার যা নেই আপনি শুধু সেটাই দেখছেন, কিন্তু আপনার যা আছে তা দেখতে পাচ্ছেন না। আপনার হয়তো অনেক টাকা নেই, কিন্তু আপনার পাশে পরিবার আছে। আপনার হয়তো বড় বাড়ি নেই, কিন্তু মাথা গোঁজার জায়গা আছে। আপনার হয়তো সব স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু আপনি এখনো চেষ্টা করার সুযোগ পাচ্ছেন। কৃতজ্ঞতা জীবনের সব সমস্যা দূর করে না, কিন্তু এটি আমাদের সমস্যার মাঝেও ভালো জিনিসগুলো দেখতে শেখায়। আর যে মানুষ শুধু অভাব দেখে, তার জীবনে সুখ থাকলেও সে সুখী হতে পারে না। প্রিয় বন্ধুরা, জীবনে দুঃখ আসবেই। কেউ সারা জীবন দুঃখ ছাড়া বাঁচতে পারে না, কিন্তু কিছু মানুষ নিজেদের কিছু অভ্যাসের কারণে দুঃখকে আরো দীর্ঘ করে তোলে। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছি? আমি কি অতীতের কষ্ট এখনো বয়ে বেড়াচ্ছি? আমি কি ভুল মানুষকে বারবার সুযোগ দিচ্ছি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি কি নিজের জীবনের দায়িত্ব অন্যের হাতে দিয়ে দিয়েছি? মনে রাখবেন, আপনার জীবনের সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আপনার প্রতিক্রিয়া, আপনার সিদ্ধান্ত এবং আপনার চিন্তার ধরন অনেকটাই আপনার হাতে। তাই আজ থেকে একটু কম তুলনা করুন, একটু বেশি নিজের দিকে তাকান, ভুল মানুষ থেকে দূরত্ব তৈরি করুন, নিজেকে ক্ষমা করুন। আর মনে রাখবেন, আপনার বর্তমান জীবন আপনার শেষ পরিচয় নয়। আপনি চাইলে আজ থেকেই নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আমি আমার জীবন বদলাবো। আপনার জীবনে কোন অভ্যাসটি সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়েছে, সেটি চাইলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি আপনার এমন বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করুন, যে এখন জীবনের কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এমন বাস্তব জীবন, মন ও সম্পর্ক নিয়ে সুন্দর ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।